নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান আগস্ট 2024 কেমন যাবে। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আগস্ট 2024 আপনাদের জন্য প্রথমেই কিন্তু বলবো স্বাস্থ্য ক্ষেত্রে যত্ন নিন। কারণ মাসের প্রথম দিকটা স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু একটু দুর্বল থাকবে। বিভিন্ন শারীরিক সমস্যা আপনাকে কিন্তু কষ্ট দেবে এবং এই কারণে কাজকর্ম একটু প্রভাবিত হবে। ব্যবসা করছেন, পরিবারের চেয়ে আপনার স্বাস্থ্যকে এগিয়ে রাখার চেষ্টা করুন, মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। কর্মজীবনের জন্য মাসটা ভালো, কর্মজীবনের ক্ষেত্রে যথেষ্ট মাসটাই ভালো জায়গা আপনি দেখতে পাবেন। ব্যবসা করছেন, মাঝে মধ্যে একটু অশান্তি আসতে পারে। বিদেশি পরিচিতি আপনাকে আপনার ব্যবসা থেকে উপার্জন পেতে অনেকটাই সহযোগিতা করতে পারে। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন চাকরিতে পরিস্থিতি স্থিতিশীল থাকছে, অফিসের সহকর্মীদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। আপনার বর্তমান চাকরিতে কোনো পরিবর্তন নাও হতে পারে। কর্মক্ষেত্রে কোনো শর্টকাট করতে যাবেন না এই মাসটায়। প্রেম করছেন, যথেষ্ট মধ্যম জায়গা আপনি দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে কিছু অনুভূতি প্রকাশ করতে গিয়ে দ্বিধা করতে পারেন, যেখানে সমস্যা হতে পারে। প্রেম জীবনটাকে একটু চ্যালেঞ্জিংভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। যারা বৈবাহিক জীবনে প্রবেশ করে গেছেন আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে মাসটাকে অতিবাহিত করবেন। তবে ঝগড়াঝাটি, সমস্যা, রাগ এগুলো সঙ্গীর সাথে কিন্তু থাকবেই, কারণ আপনাকে ধৈর্য সহকারে এগুলো সমাধান করতে হবে। শিক্ষাক্ষেত্রে উপযুক্ত ফল কিন্তু আপনারা পাবেন। আর্থিক চ্যালেঞ্জ আছে, তবুও ভালো আর্থিক লাভ করতে পারবেন। পরিবারে উত্থান পতনে পূর্ণ থাকছে। সরাসরি আপনি কথা বলবেন কারোর সাথে, সেই জায়গাটা বুঝে শুনে বলুন। এমন কিছু কথা বললেন যেখানে সমস্যা হলো, এরম পরিস্থিতিটা বুঝে শুনে চলবেন। বিদেশে যাওয়ার যদি ইচ্ছা থেকে থাকে তাহলে পুরোপুরি কিন্তু পূরণ এই মাসে হবে না, আংশিক পূরণ কিন্তু হতে পারে। তো আপনি বিদেশ ভ্রমণ সংক্রান্ত কোনো সুসংবাদ কিন্তু এই মাসে পেতে পারেন। তাই বিদেশে যেতে চাইলে একটু একটু ধৈর্য ধরতেই হবে। যারা কর্মজীবনে কর্ম করছেন তাদের কিন্তু রাহুর যে পুরো মাস জুড়ে দশম ঘরের উপর অবস্থান, কর্মক্ষেত্রে সাফল্য কিন্তু রাহু দেবে। আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগান, আপনার ক্ষমতাকে ব্যবহার করুন। বিভিন্ন কাজ আপনি করতে পারবেন। আপনার কর্মক্ষেত্রে যেগুলো হচ্ছিল না আপনি সমাধান করতে পারবেন। চ্যালেঞ্জিং মনে হবে প্রথমে, কিন্তু চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করতে পারলে কর্মক্ষেত্রে যে কোনো বিশ্বাসযোগ্যতা বেড়ে যাবে। এবং আপনাদের ক্ষেত্রে দেখবেন এক রাজ্য থেকে অন্য রাজ্য, এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণের মাধ্যমে কাজের একটা ভালো জায়গা তৈরি হবে। বিশেষ করে দৌড়াদৌড়ির মাধ্যমে কোনো কাজ আপনার জীবনে অনেকটাই ভালো জায়গা নিয়ে আসতে পারে। আপনাকে একটু ব্যস্ত রাখবে, তবে কোনো শর্টকাট করে কোনো কাজ করতে যাবেন না এই মাসে। যারা চাকরি করছেন একটু পরিবর্তন যোগ আছে, এবং যারা যাদের রয়েছে বিরোধিতা করছে তাদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। তাদের কিছু সমস্যার জন্য আপনার কোনো কাজ আটকে যেতে পারে। তাদের সমর্থন, ভালো আচরণ যদি ভালো করতে পারেন, কর্মক্ষেত্রে ভালো জায়গা আরও তৈরি হবে। তবে অতিরিক্ত উৎস থেকে ব্যবসায়িক সুবিধা আপনি পেতে পারেন, সঠিক উন্নতি আপনি দেখতে পাবেন। পারস্পরিক কোনো বিবাদ যদি আসে এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং ব্যবসায়িক অংশীদারিত্বের সম্পূর্ণ যত্ন নেবেন। সম্পর্কের ক্ষেত্রে কোনো কঠোর কথা বলতে যাবেন না, যাতে সম্পর্কটা খারাপ হয় এমন কথা বলবেন না। অর্থনৈতিক দিক থেকে আমরা যদি দেখি, আপনাদের আর্থিক অবস্থার দিকটাই মনোযোগ দিন, কারণ আপনাদের ক্ষেত্রে মাসের শেষার্ধ পর্যন্ত আর্থিক অবস্থান স্থিতিশীল থাকবে। মাসের শুরু বা শেষ যাই বলি না কেন, ব্যয় কিন্তু বাড়বে। গৃহস্থালির কোনো কাজে ব্যয় হবে। আপনি কোনো ধর্মীয় কাজ সম্পর্কিত ক্ষেত্রে কোনো অর্থ ব্যয় করতে পারেন, তবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য রেখেই কিন্তু ব্যয়টা করতে হবে। আপনার আয়টাকে সামঞ্জস্য করবে। আপনি যদি কোনো ধরনের বিনিয়োগ করতে চাইছিলেন তাহলে বুঝে শুনে করবেন, সঠিক জায়গায় করবেন, যেন ভবিষ্যতে ভালো আয় দেয় সেটা বুঝে করবেন। যোগাযোগ মোটামুটি বিদেশি ক্ষেত্র থেকে ভালো রয়েছে। আপনি চাইলে আপনার টাকাকে সঞ্চয় করতে পারেন।
এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বলতা কিন্তু আমরা আগেই বলেছি, কারণ আপনার স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন আছে। বিশেষ করে আপনার দেখবেন এই মাসে রাগের মাত্রা বেড়ে যাবে। রাগ, রক্তচাপ, পেট সম্পর্কিত কোনো সমস্যা তৈরি হবে। এই সময় স্বাস্থ্যের দিকটা লক্ষ্য রাখবেন। মঙ্গল বৃহস্পতির গতিবিধি একাধিক স্বাস্থ্য সমস্যা কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে, তাই সেই দিকটা লক্ষ্য রেখে চলার চেষ্টা করবেন। বিপরীতমুখী অবস্থায় বুধ যে অবস্থান করবে তাতে আপনার কথাবার্তার দিকটায় আপস অ্যান্ড ডাউনস আপনি দেখতে পাবেন। দাঁতের ব্যথা, গলার ব্যথা, মুখের কোনো আলসার, এই ধরনের সমস্যা আসলে খুব সতর্ক থাকার চেষ্টা করবেন, তাহলে ভালো ফলটা লাভ করবেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে প্রেম বৈবাহিক জীবনে যদি আপনি রয়েছেন, প্রেম করছেন, সেক্ষেত্রে বলবো আপনার জীবনে ভালোবাসার জন্য অনেক অবদান কিন্তু এই মাসে থাকবে এবং আপনাদের ক্ষেত্রে দেখবেন প্রয়োজনে একে অপরকে সাহায্য করার জায়গাটা থাকবে, একে অপরকে গাইড করার জায়গাটা থাকবে। আপনার বন্ধুদের সাথে আপনাদের প্রিয়জনকে পরিচয় করিয়ে দেওয়ার জায়গাটা আপনি থাকবেন। সঙ্গীর সাথে ভালো সমন্বয় থাকবে, সম্পর্কটা ভালো থাকবে এবং আপনার প্রেমটা যথেষ্ট ভালো হতে চলেছে এই মাসে। মাঝে মধ্যে একটু সমস্যা আসতে পারে, যেটাকে নিয়ন্ত্রণ করবেন। যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তাদের কিন্তু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই যাবে, কারণ আপনাদের এই সময়টা দাম্পত্য জীবনে দেখতে পাবেন কিছুটা উত্থান পতন থাকবে, কিছুটা অহংকার জনিত কোনো সমস্যা, যেখান থেকে বিবাদ আসবে, এইগুলোকে এড়িয়ে চলার চেষ্টা আপনাকে করতে হবে। আপনাদের মধ্যে রাগের প্রকোপটা বেড়ে যাবে। রাগের জন্য আপনি আপনার স্ত্রীকে কিছু বলতে পারেন, যেটা খারাপ পরিস্থিতির সৃষ্টি করতে পারে, যেখান থেকে আপনাকে সরে থাকার চেষ্টা করতে হবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে যারা মিথুন রাশির মানুষ রয়েছেন দেখবেন পরিবারে উত্থান পতন থাকলেও পূর্ণ পারিবারিক সহযোগিতা কিন্তু থাকবে। কথাবার্তার ক্ষেত্রে কিছু কঠোর জায়গা আসবে, যেটা আপনার কিন্তু এড়িয়ে চলা উচিত এই মাসে, না হলে পারিবারিক সম্পর্কটাও নষ্ট হতে পারে। পারিবারিক আয় বাড়বে, পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আপনাদের ক্ষেত্রে ভাই বোনদের পূর্ণ সমর্থন আপনি দেখতে পাবেন। একে অপরকে সুখী রাখার জায়গা আপনি দেখতে পাবেন। তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারবেন। কেতুর অবস্থান পারিবারিক জীবনে দেখবেন ঝামেলা ঝঞ্ঝাট বাড়িয়ে দেবে। স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে পিতামাতার জন্য একটু সমস্যা তৈরি হবে, তাই তাদের যত্নের প্রয়োজন। পরিবারের শান্তি যেন বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রাখুন এবং আপনাদের ক্ষেত্রে নিজের আবেগকে ঠিক করার চেষ্টা করুন। রাগ করে কাউকে কিছু বলা, এটা কিন্তু পারিবারিক শান্তির জন্য ক্ষতিকর হবে, তাই বুঝে শুনে কথা বলবেন, শারীরিক যত্ন নেবেন, নিজের যত্ন নেবেন, অপরের যত্ন নেবেন। পরিবারের সম্পর্কে সতর্ক থেকে চলার চেষ্টা করবেন। যথেষ্ট ভালো জায়গা আপনি আগস্ট মাসে দেখতে পাবেন। প্রতিকার স্বরূপ শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করুন। বড় সমস্যায় পড়েছেন, নারায়ণের মন্ত্র জপ করুন এবং যদি পারেন আপনি প্রত্যেক দিন গরুকে ঘাস খাওয়াবেন। যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।